মানুষ ফ্যানের বাতাসের জন্য অধীর আগ্রহে থাকে বা এসির বাতাস, কিন্তু আল্লাহ যখনই সামান্য একটু বাতাস ছাড়েন দুনিয়ার সকল এসি বন্ধ হয়ে যায়। মানে সব এসি ছাড়ার পরও যেটা তৃপ্তি পাওয়া যায় না, আল্লাহর বাতাস পেলেই সে তার চেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত অভিভাবক বৃন্দের কাছে শুধু একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে আপনি আপনার সন্তানকে এখানে ভর্তি করিয়েছেন, তাদেরকে আপনার মনের মতো মানুষ হিসাবে, আপনার আদর্শ সন্তান হিসাবে, সুনাগরিক হিসাবে, সুসন্তান হিসাবে দুনিয়া এবং পরকালের জন্য আপনার কল্যাণ বয়ে আনবে। সাদকায়ে জারিয়া নেকি আপনার আমুলনামায় লিপিবদ্ধ হবে। সর্বোপরি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আপনার নয়নের মণি, আপনার কলিজার ধন আপনার জন্য কাজ করবে। এই প্রত্যাশা নিয়ে যে ভর্তি করিয়েছেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আল-আক্সা মডেল মাদ্রাসা আপনাদের সেই প্রত্যাশা, আপনাদের সেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে যে সুযোগ এবং সামর্থ্য দিয়েছে, সেই সুযোগ এবং সামর্থ্যকে তারা কাজে লাগিয়ে আপনাদের প্রিয় সোনামণিদেরকে সুনাগরিক হিসাবে, দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার হিসাবে, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ওহীর বিধান, এটি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বোপরি তার আলোকে তারা তাদের জীবনকে দুনিয়া এবং পরকালের জন্য গড়ে তুলতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এ লক্ষ্যেই যে কথাটা বলতে চাই তা হলো এই, যে এই প্রতিষ্ঠানের উপর শুধু ছেড়ে দিলে আপনার সন্তান পরিপূর্ণভাবে মানুষ হবে না। কারণ আপনার সন্তান এই প্রতিষ্ঠানে যারা এক শিফটে পড়াশোনা করে সেটাকেই আমি কাউন্ট করব। সেটা হলো সকাল 8টা থেকে সকাল 9টা থেকে 3:30। সবাই তো না, পর্যায়ক্রমে। তো স্বাভাবিকভাবে আমরা যদি ধরি মাঝামাঝি, তাহলে একটা শিক্ষার্থী একটা প্রতিষ্ঠানে 5 ঘন্টা অবস্থান করে, 4-5 ঘন্টা অবস্থান করে। এর মধ্যে আবার বছরে ছুটি আছে। ইতিমধ্যে এবছরে কয়দিন গেছে মায়েরা বলেন? হ্যাঁ, 4 দিন অলরেডি শেষ। তাহলে এই 4 দিন কিন্তু আপনার সন্তান এখনো বই হাতে পায়নি অনেকে। তারপরে আবার ঈদের বন্ধ, পূজার বন্ধ, সরকারি ছুটি, এরপরে পরীক্ষার সময় ক্লাস হয় না, পরীক্ষা হয়। এভাবে আপনার একটা প্রতিষ্ঠানের কথা যদি আমরা চিন্তা করি, একটা বিদ্যালয়ে শিক্ষার্থীরা খুব অল্প সময় থাকে। এভারেজে দেখা যায় যেটা সেটা 3 ঘন্টা অবস্থান করে, আর বাকি সময়টা সে আপনার পরিবারে এবং আপনার সমাজে জীবনযাপন করে। প্রতিষ্ঠান যা তাদেরকে দিয়ে থাকে, সমাজ এবং পরিবার যদি সেই শিক্ষার অনুকূলে না হয়, তাহলে শিক্ষার্থীদের মাথা থেকে, মগজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান যা দেয় তার অধিকে কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাদের মগজে থাকে না। তো এই জন্য শিক্ষা, উপযুক্ত শিক্ষার জন্য শিক্ষা বান্ধব পরিবার যেমন দরকার, শিক্ষা উপযোগী সমাজ দরকার। কিন্তু আমাদের সামাজিক অবক্ষয়, আমাদের পারিবারিক ব্যবস্থা এখনো সুশিক্ষা পাওয়ার জন্য এখনো সেই ধরনের পরিবেশ আমরা গড়ে তুলতে পারি নাই। যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু দুনিয়াতে মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় আসে, এটা আমরা সকলেই জানি। কিন্তু সে পাপ শেখে, পঙ্কিলতা শেখে, গালিগালাজ শেখে সব পরিবার এবং সমাজ থেকে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কি গালিগালাজ শেখা দেওয়া হয়? বেয়াদবি শিক্ষা দেওয়া হয়? কোনো কর্মেই শিক্ষা দেওয়া হয় না। কিন্তু আপনার আমার সন্তান সমাজ এবং পরিবারের কাছ থেকে দেখা যায় অশ্লীলতা শেখে, নগ্নতা শেখে, বেহায়াপনা শেখে, কুরুচিপূর্ণ অনেক কর্মকাণ্ড শেখে। এই সমাজকে আমরা এখনো সকল প্রকার নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে এখনো বিরত রাখতে পারি নাই, যদিও আমাদের সমাজ ব্যবস্থা মুসলিম সমাজ ব্যবস্থা। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি প্রকৃতপক্ষে
মুমিন মুত্তাকি হিসাবে গড়ে তুলতে চান, তাহলে শিক্ষকের পাশাপাশি আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। অনেকগুলো কথা সেদিকে যাব না, আপনাদের অতক্ষণ ধরতে হবে না। শুধু একটি কথাই বলতে চাই যে আমরা যারা বাঁশের সাটি বাঁধি বা বাঁশের বেড়া বাঁধি, যে ভাষায় বলি না, বাঁশের বাঁধি আর টিনের বাঁধি, তো বাঁধার সময় কি করি আমরা, যে একান বাতা উপর দেয়, একান বাতা নিচে দেয়। এটা তো সবাই বোঝেন নাকি? একান বাতা উপর দেয়, একান বাতা নিচে দিয়ে তারপরে কি করি, গুণা দিয়া হোক বা সুতলি দিয়া হোক বাঁধি। এই আমি এই জন্য বলি যে একটা বাতা হলো অভিভাবক আর একান বাতা হলো শিক্ষক। এখন আপনি খুব জোরে যদি বাঁধেন তাহলে বাতা ভাঙিয়ে যাইবে আর আপনার দলীয় কি হবে, ছিঁড়ে যাবে। এই জন্য যতটুকু বাঁধা দরকার ততটুকু বাঁধিবে। আর একান বাঁধা যদি বাঁধেন তাহলে কি বান্ধবটা মজবুত হবে? একান বাঁধা দিয়ে বাঁধিলে বান্ধব মজবুত হবে না। শুধুমাত্র শিক্ষকদের উপরে যদি নির্ভর করেন তাহলে আপনি সফল হতে পারবেন না। আবার শুধুমাত্র যদি অভিভাবক মনে করেন প্রাইভেট টিউশনি কোচিং দিয়ে আপনার সন্তানকে আপনি একেবারে আপনার কলিজার ধন হিসাবে তৈরি করতে সক্ষম হবেন, সেটাও সম্ভব হবে না। এই প্রতিষ্ঠানে আপনি 2025 সালে ভর্তি করেন আর 26 সালে আপনার সন্তান ডিসিএসপি হয়ে, ইউনো হয়ে, টেস্টেড হয়ে, জব রেজিস্টার হয়ে বের হবে, এরকম কোনো সম্ভাবনা কিন্তু নাই। কারণ মানুষ হইতে একটা যেমন যে কোনো হাঁস মুরগি বলেন, গরু ছাগল বলেন, মায়ের পেট থেকে বের হলে তারা কি সাঁতার কাটতে পারে, দৌড়াইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু মানুষ হইতে গেলে অনেক সময় লাগে। তো সেই জন্য ধৈর্য ধরে আপনার সন্তানকে যদি আপনি পরিবেশ দিতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রিয় সন্তান মিজানুর রহমান আজহারীর মতো তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো যোগ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আপনার সন্তান ফাতেমা, খাদিজা, আয়েশার মতো তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাকে আমাকে আমাদের পারিবারিক পরিবেশ এবং সন্তানকে লালন পালনের জন্য আমি পরামর্শ দিব, সেটা হচ্ছে পরিবার ও পারিবারিক জীবন। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ লেখা বই, এটি আপনারা সংগ্রহে রাখবেন। এরপরে মুসলমানদের দৈনন্দিন জীবন, মুমিনের পারিবারিক জীবন, আল্লামা ইউসুফ ইসলাহি লেখা, অধ্যাপক ইউসুফ ইসলাহি লেখা, এই বইগুলো যদি আপনারা সংগ্রহ করেন, সন্তান লালন পালনের জন্য কোন ধরনের নিয়ম কানুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশেষ করে আমি যদি আগামী জিন্দেগি পরিবারে রাখি, তাহলে দেখা যাবে যে সন্তান অনেক সহযোগিতা পাবে। বিশেষ করে আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে যদি আমরা দিনদার ইমানদার মানুষ হিসাবে, সৎ যোগ্য আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে তাদের জন্য আমাদের যে বইগুলোর কথা বললাম সেই বইগুলোর পাশাপাশি আমাদেরকে আরেকটি বই বাবা মাদেরকে অপরিহার্য হিসাবে রাখতে হবে। সেটি হচ্ছে যে অর্থ সহ কোরআন, ব্যাখ্যা সহ কোরআন। এটি যদি আমি রাখতে পারি, আদাবুল মুফরাদ রাখতে পারি, তাহলে দেখা যাবে যেটা সেটা হচ্ছে আপনার সন্তান লালন পালন করা অনেক সহজ হবে। ফিতনা ফাসাদ থেকে আপনার সন্তানকে আপনি লালন পালন করতে পারবেন। অবশ্যই খেলাধুলার ব্যবস্থা করবেন, অবশ্যই তাকে বিনোদনের ব্যবস্থা করবেন। কিন্তু কোনো কর্মেই আমাদের সমাজে একটা কথা আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার কবি বলছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আপনি আপনার সুখ শান্তি আপনার বেশি দূরে নয়। আপনার সন্তানকে আপনি যদি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনার কাছেই সেই পরিবেশ আছে, আপনাকেই সেই পরিবেশ নিশ্চিত করতে হবে, আপনাকে পাহারা দিতে হবে। যেমন একটা মুরগি তার বাচ্চাকে পালকের মধ্যে ঢেকে রেখে আপনার শকুন থেকে অথবা বিড়াল থেকে অথবা কাক থেকে হেফাজত করে, ঠিক আপনার সন্তানকে সেভাবে আপনি যদি আপনার কাছে রাখেন, আড্ডা দেওয়া থেকে বিরত রাখেন, আশেপাশে ছেলে মেয়েদের সাথে মেলামেশা থেকে বিরত রাখেন, তাহলে আপনি আপনার সন্তানকে আপনার যে টার্গেট, আমাদের যে টার্গেট, এই প্রতিষ্ঠানে করার মাধ্যমে একদিকে যেমন কোরআন হাদিস শিখবে, অপরদিকে সে
নিজেকে তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ করতে পারবে, পাশাপাশি সে প্রচলিত শিক্ষার মাধ্যমে অনেক বেশি উপরে যেতে পারবে, নিজেকে জজ হিসাবে, বিচারপতি হিসাবে, সেনাপতি হিসাবে, এরপরে পুলিশ প্রধান হিসাবে অনেক সেক্টর আছে বাংলাদেশের, প্রতিষ্ঠিত সেক্টরে বিভিন্ন সেক্টরে সে যেতে পারবে। এই জন্য আমি মনে করি যে আপনারা উত্তম সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সন্তানকে এখানে ভর্তি করার মধ্য দিয়ে, এবং সেটা আপনারা যদি একটু সন্তানের পিছনে মেহনত করেন, সময় দেন, শ্রম দেন, আপনাদের বুদ্ধি, দক্ষতা, যোগ্যতা আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে যদি কাজে লাগান, আর সর্বোপরি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আপনার সন্তান দেখা যাবে যে সেটা আছে যে পিতামাতার দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। আপনার সন্তানকে আপনি যা চান সেটি আল্লাহর কাছে যদি আপনি ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি দিনদার ইমানদার হিসাবে তৈরির পাশাপাশি দুনিয়ার জীবনে যাতে সে অনেক বেশি দক্ষযোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে, ইসলামিক স্কলার হতে পারে, বড় বড় দেখা যাবে যে আপনার যদি মনের পরিপূর্ণ নিয়াত যদি আপনার সেভাবে থাকে, হয়তো আপনার সন্তান এক সময় কাবা ঘরের ইমাম হিসাবে বিশ্বব্যাপী ইসলামের আলো ছড়িয়ে দিতে পারবে। আমি এজন্য মাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে আপনার সেই আমরা জানি যে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে সকল মানুষ মায়ের পেট থেকে এসেছেন। আমরা এখানে যারা আছি আমরা মায়ের পেট থেকে এসেছি। সেই মায়ের কষ্টের যে মায়ের যে নারী ছাড়া ধন, সেই সন্তান যদি মানুষের মতো মানুষ আমরা করতে চাই, তাহলে অবশ্যই ইসলামী শিক্ষার বিকল্প নাই, দিনী শিক্ষার বিকল্প নাই, নৈতিক শিক্ষার বিকল্প নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ শিক্ষার বিকল্প নাই। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সকল সংগ্রহ করা সম্ভব না হলেও সংক্ষেপে একটা ছোট বই আছে, সেই বইটা সকলে সংগ্রহ রাখবেন। শামাইলে তিরমিজি, শামাইলে তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতেন, কিভাবে খাইতেন, কিভাবে বলতেন, কিভাবে সন্তান লালন পালন করতেন, কিভাবে সংসার করতেন, সবগুলোর উল্লেখ আছে। শামাইলে তিরমিজিকে যদি আপনারা অনুসরণ করতে পারেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বাস্তব নমুনা বই হলো শামাইলে তিরমিজি। অতি সংক্ষেপে এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র উপস্থাপন করা হয়েছে। আয় আসুন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি যে এই প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্স বই দিয়ে আপনার পরিবারে একটি ইসলামী পাঠাগার করে আপনার সন্তানকে যাতে আপনি সে ধরনের সহযোগিতা করতে পারেন, তাকে যাতে আপনার মনের মনিকোঠায় যে সুপ্ত বাসনা আছে, আপনার যে অনুভূতি আছে, আপনার যে পরেশানি আছে, আপনার যে চাওয়া পাওয়া আছে, আপনার যে আকাঙ্ক্ষা আছে, আপনার যে তামান্না আছে, আপনার যে বাসনা আছে, আপনার যে ইচ্ছা আছে, সেটি যদি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন, আর সেক্ষেত্রে আপনার এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে একদিন আপনার সন্তান আপনার মনের মতো হবে, বিশ্বকে, দেশকে, সমাজকে আলোকিত করবে। সর্বোপরি এই শিক্ষক শিক্ষিকা বৃন্দ যদি এই প্রতিষ্ঠানকে বিশ্ববাসীর সামনে, দেশের সামনে, জাতির সামনে পরিচিতি লাভ করাতে চান, তাহলে অবশ্যই তাদেরকে বিশ্বমানের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, জাতীয় মানের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তানজিমুল উম্মাহ, এরপর হচ্ছে তানজিমুল মিল্লাহ, এগুলোর আদলে যদি এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, পরিচালক বৃন্দ ভূমিকা পালন করেন, তাহলেই জলঢাকার বুকে এই প্রতিষ্ঠানটি একটি বিশ্বসেরা প্রতিষ্ঠান হিসাবে, একটি জাতীয় মানের প্রতিষ্ঠান হিসাবে অদূর ভবিষ্যতে অতি দ্রুত সময়ের মধ্যে গড়ে উঠবে ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।